ফতেপুর বর্ণাহী হাতিচাপাতেও সেই মিশন, সেই আলোক ছটা, সেই প্রদীপের আলো পৌঁছিয়ে দিয়েছে, যার জন্য আজকে আপনারা জালসা করেছেন। খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হবে। আপনারা প্রত্যেকটা জিনিস কিন্তু শুনে যাবেন, তার কারণ বক্তৃতায় শুধু দান হয়, বক্তৃতায় শুধু কি ডেলিগেট হয়, আর বক্তৃতায় শুধু কি খেল তামাশা তাফালিং করে কি জালসা থেকে বিদায় নেই। প্রিয় ভাইরা আমার, জালসা করে কোনো দিন জান্নাত পাওয়া যায় এই ফতোয়া কিন্তু কেউ দিতে পারবে না। আর জালসা যে করে বেড়াচ্ছি যে আমরাও যে কিছু পাবো, তাতে কিছু পাওয়া যাবে না। হয় জালসা করতে গেলে করুন, আর না তো জালসা বন্ধ করুন। তার কারণ জালসা করে করে কম শেষ হয়ে গেল। একটা গ্রামে 4টা-5টা করে কম্পিটিশনের জালসা। কেউ যেন আমি যেন আগে করে নিতে পারি, ও একটা ডেট করেছে তার আগে যেন ওকে করে নিতে পারে, এই কম্পিটিশন কি শুরু করেছে, তার জন্য কি আদায় হবে। এটা কি কোনো ধর্মের নামে কি তার কম্পিটিশন, না তার সে অনুপ্রেরণা, না কি? জালসা শোনার কিছু নেই, বক্তৃতা দেওয়ার কিছু নেই। মোবাইলটা খুললে 400-500 বক্তার বক্তৃতা ওখানে করে খুঁজলেই পাওয়া যায়, কিন্তু সেটাও কিন্তু আমরা শুনি না। কত রকম করে কমকে মানুষ কি বলতে পারে। আল্লাহ রসুল কি গারে হেরা থেকে যেই বাণী কি তিনি কি নিয়ে আসলেন, কোনোদিন কি ভেবেছেন যেই কোরআনে মাজিদ লহে মাহফুজ থেকে আকাশের প্রথম স্তরে এসেছিল, সেটা কিন্তু রাতের বেলায়। তার প্রমাণ হচ্ছে কি আমসি পারাতে ইন্নানজালনাহু ফি লাইলাতুল কদর, রাতের বেলায় কোরআন মাজিদকে কি অবতীর্ণ করা হয়েছে এই মনুষ্য জাতির কাছে, জিন ইনসানের কাছে। আবার ওখানে করে বলে দেওয়া হচ্ছে কোরআনের যদি তুমি স্টাডি করতে চাও তাহলে দিনের বেলায় না রাতের বেলায়? কোন বেলায়? কথা বলুন। তাহলে জালসাটা কেন রাতের বেলায় হচ্ছে? রাতের বেলায় তাকে স্টাডি করো, কোরআনকে পড়ো, তাকে স্টাডি করবে, গবেষণা করবে, পড়বে রাতের বেলায়। কিন্তু কোরআন অবতীর্ণ হয়েছে কি রাতের বেলায়? কিন্তু কোরআন তো আমরা পড়ি না। তার প্রমাণ হচ্ছে কি ফি লাইলাতিন কি মুবারাকা, বরকতময় রাত্রিতে তাকে অবতীর্ণ করা হয়েছে, লাইলাতুল কদরে তাকে অবতীর্ণ করা হয়েছে। আহা, আপনাকে বলি, সেই কি হেরা গুহার বার্তা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুল রাত্রিবেলাতে দাঁড়িয়ে যেতেন কি নামাজ পড়ার জন্য। ফজরের যেটা আজান হবে, কথা বাইরে গিয়ে কথা বলুন, বা ফজরের যে আজান হবে 15-20 মিনিট আগে তাহাজ্জুদের নামাজটা তো আমরা পড়তেই পারি। আশা করি এখানে করে কিছু ছেলে মেয়ে, যুবক যুবতী অবশ্যই কি নামাজটা আমরা কি পড়ছি, বয়স হয়েছে চলে যাবে নামাজ করে। আর সিয়াম পড়ে কেউ যদি বলে কি আমি জান্নাত পাবো, এই কথাটি ডায়েরিতে লিখে রাখুন। যেমন জালসা করে কি জান্নাত পাওয়া যায় না, কোনো নেকি পাওয়া যায় না, মসজিদে কি আপনি কি সাজদা ঠুকে ঠুকে আর রোজা রেখে যদি কোনো ব্যক্তি বলে কি আমি জান্নাত পাবো, এটা সম্ভব না। দ্যাটস ভেরি ইম্পসিবল। কি করে আপনাকে নিয়ে যাচ্ছে আমি বক্তৃতাটা সেই দিকে। কেন আপনি কি জান্নাত পেতে পারি না? আপনাকে লাইসেন্স কে দিয়েছে? 50 বছর ধরে মসজিদ করছি, আর 50 বছর ধরে কি ওই মসজিদের জালসা করে আসে। কিন্তু মসজিদটার কতখানি তুমি কি করেছো? মসজিদই আর হয় না, প্রতি বছর একটা করে জালসাই করতে হবে।